এবার অপূর্ব ভাই একটু হ্যাঁ। জানতে চাচ্ছি যে অনেক বছর হলো, যদি ফিরে দেখেন আপনার জার্নিটাকে, আর ইউ হ্যাপি উইথ ইউর জার্নি? ইয়েস আই অ্যাম এবং মানে কি বলবো আসলে সবই তো মানে আমরা যখন অতীতটাকে ছেড়ে আসি, আমরা যখন বড় হতে থাকি তখন ছোটবেলার কথা মনে পড়ে, হ্যাঁ, এবং আস্তে আস্তে করে ছোটবেলার কথা, আম, কিশোর বয়সের কথা, আমার যৌবনের কথা, এরপর যত আগাতে থাকবে এর থেকে না আগাই, কারণ এরপরে হুম বলতে গেলে এখনো অতটা বয়স হয়নি। হুম তো আমরা তো একটা জার্নি করি এবং সেই জার্নিতে কি বলবো অনেক অনেক স্মৃতি, অসংখ্য স্মৃতি তৈরি হয়। আসলে সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে ভালোই লাগে, এবং কষ্টের স্মৃতি আসলে কিন্তু মানুষের সাধারণত খুব কম মনে পড়ে। ভালো স্মৃতি আমার ধারণা বেশি মনে পড়ে। আমার আমার সুখের স্মৃতির সংখ্যাটা বেশি। বাহ, দারুণ। আমার এবং জার্নিটা, আমার পেছন দিকে থাকলে আমার জার্নিটা আমার কাছে মনে হয় খুব সুন্দর। আমার সব কিছু আমার কি বলবো, প্রথম স্কুলের যদি স্মৃতি যদি বলো, তাহলে ফার্স্ট ক্লাসের কথা আমার একটু একটু মনে আছে। আমি আমার ক্লাস টিচারের কোলের উপর বসে আমি ক্লাস করেছিলাম, আমার এটা মনে আছে আমার। হুম তো এরকম যখন মনে পড়ে সব এই ধরনের ভালো ভালো স্মৃতিগুলোই মনে পড়ে আমার। এবং সামনের দিনগুলোকে আসলে আপনি কিভাবে দেখতে চান, সাজাতে চান, বোথ পার্সোনালি অ্যান্ড ক্যারিয়ার ওয়াইজ? ভালো থাকতে চাই এবং সম্মান নিয়ে থাকতে চাই, এতটুকুই বলতে পারি। আপনার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে। হুম। আপনি কিন্তু খুব ভালো, আমার মনে হয় আপনার ভিতরে একটা ভালো ডিরেক্টরও কিন্তু লুকিয়ে আছে। কখনো ডিরেকশনে আসার ইচ্ছা আছে আপনার? আম, আছে আছে আমি হয়তো দেবো, সময় পাচ্ছি না, হুম কারণ এটা নিয়ে তো আসলে চর্চার বিষয় এবং এটা মুডেরও বিষয়। আমি যেহেতু অ্যাক্টর, আমি যেহেতু ডিরেক্টর না, কারণ এটা নিয়ে আর একটু পড়ালেখা করা দরকার যদি বড় কিছু করতে চাই আরো। সো ওকে। ঠিকঠাক মতো করতে হবে আর কি, যদি না, করি। আমার মনে হয় আপনি বেশ ভালো করবেন। দেখা যাক, দেখা যাক। হ্যাঁ, নিশ্চয়ই এক্সপিরিয়েন্সটা একটু একটু করে হয়েছে। হুম অন্য ডিরেক্টর যদি 100 হয়, আমি হয়তো 30 30 পর্যন্ত বিনয় করে বললাম। হ্যাঁ, এটা খুব তো বেশি বিনয় হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো দেখা যাক। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আপনাকে পাবো। অপূর্ব ভাই, আপনি বলছিলেন যে আসলে গল্প করতে গেলে তো আসলে অনেক কথা অনেক থাকে, কথা বলা হয়। এবং এই কথা নিশ্চয়ই আমরা আগামীতে আপনাকে আবারও পাবো। আপনার মনের অনেক ইনশাআল্লাহ। কথা আছে, আপনিও টুকে নিয়ে আসবেন হুম, যে হুম, কি হুম। কি বলতে চান, এবং ওকে, আমিও শিওর, আরো ভালো মতো আমার শিওর। সেই কথাগুলো জানার আগ্রহগুলো নিয়ে আসবো সঙ্গে করে। ঠিক আছে। ওকে। এবার কিছু মজার প্রশ্ন করব। হুম, হুম। আপনাকে আমি একটা প্রপস দিচ্ছি। আচ্ছা। থ্যাংক ইউ। এটা কি? এই প্ল্যাকার্ডের একপাশে ওহ নো! লেখা আছে ইয়েস, একপাশে সরি, লেখা ইয়েস, আছে নো। আমি বললাম নো। ও নো। ও নো। ইয়েস আচ্ছা, নো। যাই হোক। হ্যাঁ। অর্থাৎ আমি এখন আপনাকে যে প্রশ্নগুলো করব, সেই প্রশ্নের উত্তরে যদি ইয়েস হয় আপনি ইয়েস ধর। আমি কিন্তু ইয়েস ম্যান, পজিটিভ ম্যান আরকি। ইয়েস ম্যান আবার ওই হ্যাঁ ইয়েস ম্যানের মিনিং তো ডিফারেন্ট। হ্যাঁ, বাট পজিটিভলি ইয়েস আরকি। আই এম গ্রিন। পজিটিভলি ইয়েস। হ্যাঁ, এখানে সব প্রশ্ন তো আপনার পজিটিভলি জানি ইয়েস হতে আমি। ইচ্ছা করবে না বললাম। হয়তো। ওকে, প্রশ্ন হচ্ছে, হোটেল থেকে কখনো কি কোনো টাওয়েল বা কখনো শ্যাম্পু বা কোনো কিছু পছন্দ হচ্ছে, সেটা কি টুক করে নিয়েছেন? ইয়েস। কি নিয়েছেন? শ্যাম্পু, কন্ডিশনার, তারপরে শ্যাম্পু, কন্ডিশনার। কিন্তু জানেন শ্যাম্পু, এটা কন্ডিশনার। এটা নেওয়া কিন্তু হ্যাঁ, এটা ইটস, নেয়াটা আমি এইজন্যই বললাম হ্যাঁ, যে ওটা কিন্তু আসলে আপনার ব্যবহারের জন্যই কমপ্লিমেন্টারি। হ্যাঁ। রাখা। তো হুম যেই হোটেলটাতে গিয়েছিলাম, একটা একটা খুবই ভালো আ স্বনামধন্য একটা ব্র্যান্ডের একটা ইয়ে ছিল, এবং সেই ব্র্যান্ডটা নামটা ইম্পোর্টেন্ট না। কিন্তু সেই শ্যাম্পুটার স্মেলটা এত সুন্দর ছিল, ওটা আমি আসলে মানে আমার না নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। খুব লোভ সুন্দর একটা সামলাতে স্মেল, আমার পারেননি। প্রচন্ড পছন্দ হচ্ছিল। কারণ এটা আমি কোথায় পাবো না পাবো তার নাই ঠিক। হ্যাঁ, আমি নিয়েছি। এরকম অনেক জায়গায় থেকে আমি এনেছি। ইটস ফাইন, ওটা ইটস আপনার ফাইন। জন্যই রাখা এটা আমার হয়েছিল। জন্যই রাখা থাকে। হ্যাঁ, এক্সাক্টলি। এক্স্যাক্টলি। ওকে, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত ছাড়া কি কখনো চলে গিয়েছেন নাকি? বা যেকোনো অনুষ্ঠানে আপনি দাওয়াত দেননি? না, এই মজাটা থেকে নিজেকে বঞ্চিত করলেন? হয়নি আরকি। সাহস হয়নি হয়তো। আচ্ছা, সাহস হয়নি। এরকম হয়নি, বাট ইচ্ছা আছে। ভবিষ্যতে দেখা যাক। ওকে। মাঝে মাঝে এরকম কিছু উটকো সাহস করে ফেলেন? বিশ্বাস করে ফেললাম। আমি একটু একটু হ্যাঁ। একটু ভদ্র-টদ্র ছিলাম আরকি। যার কারণে সাহসটা হয়নি আরকি। ওকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরের প্রশ্ন হচ্ছে, এমন কি কখনো হয়েছে যে কোনো কাজ, সে কাজটা আপনার পছন্দ হয়নি বা রোল পছন্দ হয়নি, আপনি জানেন যে কাজটা ভালো হচ্ছে না, হুম, হুম। জাস্ট আপনার ডেট ফাঁকা ছিল, আপনি শুধু টাকার জন্য সে কাজটা করে ফেলেছেন?
হুম। হয়েছে হয়েছে। ওকে এটা মাঝখানে একটু এক্সপ্লেন করি। হুম আমার ডেট ফাঁকা ছিল দেখে আমি করেছি তা না। ব্যস্ততার কারণে স্ক্রিপ্টটা পড়া হয়নি, ডেটটা বুক করা হয়ে গেছে এবং অনেক আর্টিস্টের ডেট নেওয়া হয়েছে। আমি যদি তখন 11th আওয়ারে ক্যান্সেল করতাম, আমার আমার ডেটটা নষ্ট হতো, এটার জন্য আসলে বিষয় ছিল না। বিষয় হচ্ছে আসলে ফুল ইউনিটের শুটিংটা ক্যান্সেল হতো। সো এটা একটু এক্সপ্লেন করা দরকার। কারণ হয়তো ভাববে যে টাকার লোভে করছি। আসলে বিষয়টা সবসময় টাকাটা ইম্পর্টেন্ট থাকে না। তো অন্যদের ডেটটা নষ্ট হলে আসলে সেটার ব্লেমটা আসলে আমার উপর আসবে। আমি তো তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছি না। আমার দোষটা হচ্ছে আমি ব্যস্ততার কারণে আমি স্ক্রিপ্টটা পড়তে পারিনি। আমি 11th আওয়ারে গিয়ে স্ক্রিপ্টটা পড়েছি। তারপর তখন আমার পছন্দ হয়। ডিজাস্টার হবে, ডিজাস্টার তো কি হয়েছে? হ্যাঁ, অফকোর্স না, ডিজাস্টার আসলে খুব যে হয়েছে তা না, কারণ আমার একটা নেচার হচ্ছে যদি গল্প পছন্দ না হয় আমি সেটে যাওয়ার পরে ওটাকে ঠিক করার চেষ্টা করি। সো যতটা ডিজাস্টার হবে ভাবছিলাম ততটা ডিজাস্টার না করে মানে ওই একটু জন্যই বললাম যে গা আপনার মধ্যে বাঁচিয়ে একটা বের হয়ে যাওয়া। একজন ডিরেক্টর বাস করে। এটা আমিও Okay. দেখেছি যে আপনি সেটে গিয়ে অনেক কিছু ঠিক করার চেষ্টা করেন। ট্রাই করি আর কি। হ্যাঁ Try হ্যাঁ ওকে। এমন হয়েছে যে কাউকে শিডিউল দিয়ে আপনি ভুলে গেছেন? অনেকবার কিরকম? অনেকবার মানে শিডিউল দিয়েছি। শিডিউল দেওয়ার পরে তো সবসময় তো আর ব্রেইন ওয়ার্ক করে না। হয়তো আমি মুখে মানে ফোন আমি বলেছি যে হ্যাঁ, তো একটা টেক্সট পাঠানো হয়েছে এবং এটার হয় কি যে 4 মাস পরে হয়তো স্ক্যাজুয়ালটা করা। তো একজনকে স্ক্যাজুয়াল দেওয়া ছিল, আমি আরও আরেকজনকে হয়তো শিডিউল দিয়ে ফেলেছি আর কি। তো দুটো ক্ল্যাশ করছিল তখন। তো এরকম হয়েছে আর কি। তো মানে আগে যাকে দিয়েছিলাম তারটা আমি একদম কমপ্লিটলি ভুলে গেছি এবং সেও যোগাযোগ রাখেনি। মানে আমাকে একটু মনে করে দিবে না, তো ওরকম হয়নি। তো যার কারণে ক্লাস করছিল, পরে ম্যানেজ করে নিতাম আমরা। ওকে, ম্যানেজ করে এটা নিয়েছি, আমি খুব হয়। বিপদে পড়েনি আর কি, ডোন্ট ওয়ারি। এটা হয়। আচ্ছা, গুগলে কখনো নিজের নাম সার্চ করেছেন? হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, করতেই পারে, হ্যাঁ, ইটস হ্যাঁ, ফাইন। ইটস ফাইন। ওকে, ফ্যানদের সামনে কি আপনি কখনো মানে এরকম সিচুয়েশন হয় নাকি যে আপনার ফেক হাসি দিয়ে থাকতে হয়? না, ফেক হাসি হয় না। ফ্যানদের সামনে এমনি, ফ্যান দেখলে তো এমনি মানে কি বলবো, হাসি তো চলে হাসি আসে। চলে আসে, মানে আমার খুশির ফ্যান হাসি। সামনে যে হ্যাঁ। এই মানুষটা আমার কাজকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, অটোমেটিক্যালি হাসি তো চলেই আসবে। ফেক এবং হাসি আসে আমি না। এটাও দেখেছি যে আপনারা যদি কখনো কোনো কারণে আপনারা ক্লান্ত থাকেন, টায়ার্ড হ্যাঁ। থাকেন, আপনারা যদি খুব পোলাইটলি আপনাদের ফ্যানদেরকে বলেন হুম। যে এখন আমি ছবি তুলতে চাচ্ছি না বা এটা আরেকটু এটা পরে। অনেক সময় হয়, হ্যাঁ। এটা অনেক সময় হয়, কিন্তু এবং তারা শোনেও আপনাদের কথা। শোনে, হ্যাঁ। কিন্তু কিছু কিছু সময় আবার মানে সবাই তো আসলে এক না। হুম। কিছু কিছু সময় মনও খারাপ করেন, কিন্তু ওনারা আসলে বুঝতে পারেন না যে উনি ভাবেন যে হয়তো উনি তুলছেন, কিন্তু এর আগে যে আসলে আমার উপর দিয়ে কি গেছে বা আমাদের উপর দিয়ে কি যায় এটা তো ওনাদের জানারও কথা না। তো অনেক সময় ভুলও বোঝেন না যে একেবারে তা না। ওকে, পরের প্রশ্ন হচ্ছে বউ কি শাসায়? সরি? বউ, আপনার স্ত্রী কি আপনাকে শাসন করে, শাসায় কি না? একদম না। না? না, একদমই না। এদিক থেকে বেঁচে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো দিস ওয়্যার দ্য কোয়েশ্চেনস। ওকে, এগুলো দিয়ে আমরা আপনার একটু অন্য সাইডটাও বের করে আনার চেষ্টা করেছি। আচ্ছা, আমাদের ভীষণ ভালো লেগেছে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ অপূর্ব ভাই। আমি আপনার সঙ্গে আবারও কোনো না কোনো এমন কোনো একটা আড্ডা দিতে চাই ইনশাআল্লাহ। এবং আপনার সামনের যত কাজ আসছে এবং আপনি যে সকল কাজ নিজের জন্য পরিকল্পনা করছেন সেগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো মাচ, এবং তোমার জন্য অনেক দোয়া, এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। বাচ্চা ভালো আছে তো, রাইট? ভালো আর আছেন? জামাই, হ্যান্ডসাম জামাইটাও ভালো আছে, গুড। তাহলে আলহামদুলিল্লাহ, সবাই মিলে সুখে শান্তিতে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ভালো কাজ করো, আমিও দেখতে চাই। আর এই প্রোগ্রাম যারা দেখছে এবং প্রোগ্রামের সাথে যারা যারা আছেন তাদের সবাইকে বলছি ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।